উত্তর সোনারপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালবাটি এলাকার ঐতিহ্যবাহী ও অরাজনৈতিক সংগঠন গোয়ালবাটি যুবচক্র ক্লাব দীর্ঘ কয়েক দশক ধরে ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে ক্লাবটি এলাকার বহু প্রতিভাবান শিশুকিশোরকে ফুটবল, ক্রিকেট ও ক্যারাটে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। প্রায় ৩০০-এরও বেশি শিশু নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের স্বপ্ন গড়ার পথে এগিয়ে চলেছিল এই ক্লাবের হাত ধরেই। শুধু খেলাধুলা নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে গোয়ালবাটি যুবচক্র ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির ধারক ও বাহক হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু হঠাৎ রাজনৈতিক পরিবর্তনের আবহে অনিশ্চয়তার ছায়া নেমে আসে ক্লাব ও এলাকার মানুষের জীবনে। অভিযোগ, আচমকাই গেরুয়া পতাকা টাঙিয়ে বন্ধ হয়ে যায় বহু বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। এর প্রভাব শুধু সংস্কৃতির ওপরই পড়েনি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের রুজিরোজগারও। সবচেয়ে বড় ধাক্কা লাগে সেই সব ছোট ছোট শিশুদের মনে, যাদের চোখে ছিল স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার আশা। এলাকার সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মনেও একাধিক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে, কেন বন্ধ হল এই ঐতিহ্য? শিশুদের ভবিষ্যৎই বা কোন পথে এগোবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই সাংবাদিকদের একাংশ পৌঁছে যান গোয়ালবাটি যুবচক্র ক্লাবের ফুটবল ময়দানে, যেখানে ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে এক সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর সোনারপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ধর। অনুষ্ঠানে উপস্থিত বিধায়কের কাছে এলাকার মানুষ ও সাংবাদিক মহল জানতে চান, গোয়ালবাটি যুবচক্র ক্লাব ও বৈশাখী মেলার ভবিষ্যৎ নিয়ে তাঁর অবস্থান কী এবং শিশুদের স্বপ্ন রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া হয় এবং গোয়ালবাটি যুবচক্র ক্লাব আবারও আগের মতো প্রাণ ফিরে পায় কিনা। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। মামনি নস্কর, স্বপ্না মণ্ডল, মহিলা মোর্চা টিম মহাশয়কে সম্বর্ধনা, দাদাকে পদ্মফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানালেন। জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। সামনের টেবিলটা খালি করে দিন। দেবাশিস দা স্বাগতম, দেবাশিস দা স্বাগতম, তম স্বাগতম, দেবাশিস দা স্বাগতম, তম স্বাগতম। কাছের মানুষ, কাজের মানুষ, সোনারপুর উত্তরের নবনির্বাচিত বিধায়ক দেবাশিস দা স্বাগতম। যুবচক্রে যারা আছেন সামনে চলে আসুন। যুবচক্র ক্লাবের যুবচক্র ক্লাব, পরে হচ্ছে অসীম মণ্ডল। দাদা একটু গীতাটা ধরবেন না, একটু ছবিটা দাদা, গীতাটা একটু গীতাটা ধরুন। থ্যাংক ইউ। দাদাকে আমরা খুব কাছে থেকে পেয়ে খুব খুশি। আমরা সবাই প্রচারে দেখেছি, সবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি। এখন আজকে আমরা সবাই কাছে থেকে দেখতে পাচ্ছি, খুব খুশি। সবাই হাততালি দিন, সবাই হাততালি দিয়ে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দিয়ে দাদাকে সম্মান, তারা দাদাকে একটা মা কালীর ছবি দিয়ে সম্মান জানাবেন। সবাই একটা হাততালি দিন। এত সুন্দর একটা অনুষ্ঠান। আমাদের বাবাজি এই এলাকার গোপালজি মন্দিরের বাবাজি, আপনি একটু মঞ্চে আসুন, আপনি একটু মঞ্চে আসুন। অর্গানাইজ টিম থেকে এসেছেন, এই আমাদের যারা অর্গানাইজ করেছে এই অনুষ্ঠানের সবাই সামনে আসছে। সবাইকে একটু আসার জায়গা দাও। ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের অর্গানাইজ টিম, আপনারা সামনে আসুন।
ছোট্ট মণ্ডল, গোপাল বর, প্রভাত মণ্ডল, বিপ্লব বর, আপনারা একটু সামনে আসুন। সুখেন নস্কর মহাশয়, আপনারা একটু সামনে যান। দাদার হাতে মা কালীর ছবি দিয়ে দাদাকে সম্মান জানাবেন। ছোটদা একটু পিছিয়ে যাও, ছোটদা একটু পিছিয়ে যাও, ছোটদা পিছিয়ে যাও। একটু সামনেটা ফাঁকা করুন, ফটো তুলতে দিন। আপনারা মঞ্চে উঠবেন। তোলা হয়ে গেলে বলবে। কলারকাল ইয়ংস্টার ক্লাব, ইয়ংস্টার গ্রুপ আছে, তারা মঞ্চে আসুন। কলারকাল ইয়ংস্টার গ্রুপ, তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি, দাদার হাতে সময় কম, আপনারা তাড়াতাড়ি আসবেন। কলার ইয়ংস্টার ক্লাবের সদস্যরা যারা অনেক অপেক্ষায় রয়েছেন দাদাকে সংবর্ধনা দেবেন, আপনারা চলে আসুন। এবং তারপরে যুবচক্র ক্লাব, কলারকাল ইয়ংস্টার গ্রুপের পরেই যুবচক্র ক্লাব। দেবাশিস মহাশয়কে देवासिद्ध महोत्सव स्वागतम, 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 स्वागतम। बैरिकेड ভিতরে ঢোকেন না, ব্যারিকেডের বাইরে দাঁড়ান, আপনারা ভলেন্টিয়ার। মঞ্চে বেশি কেউ উঠবেন না, মঞ্চে বেশি কেউ উঠবেন না। এক মিনিট, আপনারা বলেছিলেন ভোটের আগে ভয় আউট ভরসা ইন, কিন্তু এই এলাকা এই মাঠে একটি বৈশাখী মেলা হতো, সেটা আপাতত বন্ধ আছে। আপনি নতুন বিধায়ক হয়ে কি সেই মেলাটিকে আবার চালু করতে পারবে? আমরা এলাকাবাসী দাবি সব কিছুর ঊর্ধ্বে কিন্তু ক্রিমিনালদের বিপক্ষে, যারা বলতে পারেন যে চার্জশিটের মানে দাগি আসামি, তারা ছাড়া যদি এবং যারা মানুষকে অত্যাচার করেছে তারা ছাড়া যে কোনো মানুষ আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন। আমরা অনুভূতির সাথে প্রত্যেকটি জিনিস কিন্তু তার ব্যাপারটা খতিয়ে দেখে তার যথাযথ ব্যবস্থা, এবং সেটা তো লোকাল মানুষই বলতে পারবে। এবার এখানকার নিজস্ব আমাকে কিন্তু কেউ এসে এক্সপ্লেন করেনি যে কেন বন্ধ হয়েছে বা আদৌ আমরা এটা করতে চাই। আমার কাছে এলে আমি তার জন্য যতটা সহযোগিতা সেটা নিশ্চয়ই করব। এই মেলাটা বন্ধ হওয়ার পিছনে কি কোনো প্রশাসনিক চাপ ছিল না রাজনৈতিক চাপ? কোনোটাই ছিল না। আমি বলছি তো প্রশাসনিক দিক থেকে আমাকে যদি কেউ বা রাজনৈতিক দিক থেকে করলে আমি প্রশাসনের কাছে পাঠাবো, বা প্রশাসনও যদি আমার কাছ থেকে জানতে চায় আমার যা অভিমত, যেটা আপনাদের বললাম একটি অভিমত। এলাকাবাসী যে আশ্বাস দিচ্ছেন আপনি পাশে আছেন, এই মেলাটা হতে পারে। এলাকাবাসীদের জন্য সব থেকে বড় কথা বলে যাচ্ছি যে আমি যতদিন এমএলএ থাকবো আমার টেনিওরে প্রশাসন নিউট্রাল থাকবে, কিন্তু ক্রিমিনালদের বিপক্ষে থাকবে। যারা মানুষকে অত্যাচার করেছেন তাদেরকে কোনোভাবেই কোনো ছুট দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও নেই, এবং যারা এতদিন মানুষকে অত্যাচার করেছেন তাদের কোনোভাবে মানে তাদের এগেন্সে ব্যবস্থা দিতে কার্পণ্য করা হবে না। কিন্তু